বই খুলে বই দেখে পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতে পারবেন এবং বোর্ডও তাই চায়। নকশাল আমলে শোনা যেত নাকি প্রচলিত শিক্ষা ব্যবস্থার প্রতি এতটাই বিরূপ মনোভাব ছিল আর যারা নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের একাংশের, যে তারা পরীক্ষা পদ্ধতিটাই মানত না। সেই জন্য তারা বিভিন্ন জায়গায় যেখানে এখানে পরীক্ষা হতো সেই সব জায়গায় গিয়ে যারা যারা পরীক্ষায় গার্ড দিচ্ছেন তাদের বার করে দিত এবং প্রত্যেকের হাতে বই তুলে দিত যে বই দেখে দেখে লেখো। হয়েছে, বেশ কিছু জায়গায় এরকম ঘটনা ঘটেছে। যে শিক্ষা ব্যবস্থা, যে পরীক্ষা নেওয়ার স্ট্রাকচার, তাতেই বোধহয় তাদের কোথাও আপত্তি ছিল। তো যে পরীক্ষা নেওয়ার পদ্ধতি, সেই পদ্ধতিটা নিয়ে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা চলছে যাতে আরও বেশি করে পরীক্ষা পদ্ধতিটার মাধ্যমে স্ক্যানিং ভালো হয়। অর্থাৎ পরীক্ষা কেন নেওয়া হয়, কারো গুণগত মান, কারো মেধা, সে কতটা চর্চা করতে পেরেছে, তার কতটা স্মৃতিশক্তি, সেই সব কিছু বোঝার জন্য। তো যে কোনো সাবজেক্টে তার দখল কত সেটা জানার জন্যই তো পরীক্ষা নেওয়া হয়। তো সেই পরীক্ষা নেওয়ার পদ্ধতি মানধাতা আমলেই পড়ে থাকবে তা তো হতে পারে না। তো ধীরে ধীরে বদলাচ্ছে, সিলেবাস বদলাচ্ছে, পরীক্ষা নেওয়ার প্যাটার্ন বদলাচ্ছে। পরীক্ষা আগে যেভাবে নেওয়া হতো তার থেকে অনেক বেশি এখন বদলে গেছে পরীক্ষা নেওয়ার ধরন। আচ্ছা, যদি আমি আপনাদের বলি যে এই ধরন বদলাতে 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 এমন একটা জায়গায় চলে আসছে যে এখন আপনি বই খুলে বই দেখে পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতে পারবেন এবং বোর্ডও তাই চায়। শিক্ষা ব্যবস্থা চাইছে পড়ুয়ারা পড়ার পরীক্ষার হলে তার পড়ার বই নিয়ে খুলে বসে দেখে দেখে পরীক্ষার খাতায় লিখুক। আসলে সত্যি এরকম একটা ভাবনা চিন্তা চলছে। হ্যাঁ, সেটা এখনো ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে রয়েছে। সিবিএসসি বোর্ড এই বছর অর্থাৎ 2024-এর নভেম্বর ডিসেম্বর থেকেই কিন্তু এই প্যাটার্ন চালু করে দেবে। নির্দিষ্ট কিছু স্কুল বেছে নেওয়া হয়েছে, যে স্কুলগুলির নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণী বোর্ডের পরীক্ষা না, কিন্তু স্কুলে যে পরীক্ষা হয় সেই পরীক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তারা বই নিয়ে পরীক্ষার হলে বসতে পারবে, বই দেখে দেখে পরীক্ষার উত্তর দিতে পারবে। হ্যাঁ, এতে হয়তো তাদের স্মৃতিশক্তি কতটা প্রখর তার পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, কিন্তু তার সৃজনশৈলী, তার দৃষ্টিভঙ্গি, তার কোনো কিছু বর্ণনা করার ক্ষমতা, কোনো কিছু নিয়ে তার সম্যক যে জ্ঞান, সেটার একটা আন্দাজ পাওয়া যায় বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশিষ্ট শিক্ষাবিদরা অনেক ভাবনা চিন্তা করে দেখেছেন যে যদি কারো হাতে বই তুলে দেওয়া হোক, এবার বইতে, এবং সেটাও কিন্তু নির্দিষ্ট কিছু সাবজেক্টের জন্য, ম্যাথমেটিক্স মানে অঙ্ক, বিজ্ঞান, এবং তার সঙ্গে হচ্ছে মানে বিজ্ঞানের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে তো থাকছেই, তার সঙ্গে ইংরেজি, বই তুলে দেওয়া হচ্ছে আপনার হাতে। এবার আপনি পরীক্ষা দিন, দেখাই যাক। তো সবার হাতেই যদি বই তুলে দেওয়া হয় তাহলে পরীক্ষার মানটাও সেভাবে হবে, অর্থাৎ অ্যানালিটিক্যাল প্রশ্ন হবে, বিশ্লেষণমূলক প্রশ্ন থাকবে, যাতে নিজের মেধা কাজে লাগাতে হবে। সামনে বই থাকলেই বই থেকে টুকে দেওয়া যাবে না, এবং বইতে যা আছে হুবহু সেটা লিখে দিলেও নাম্বার পাওয়া যাবে না। সুতরাং সেটা নিজের মধ্যে জারণ করে সেই অনুযায়ী ভেবে উত্তর লিখতে হবে। এটা একটা অভিনব পদ্ধতি হতে পারে যদি ক্লিক করে যায়। তো ক্লিক করবে কিনা সে বিষয়ে তো সবাই সন্দিহান, তাই এখনই এটা সব স্কুলে চালু করা হচ্ছে না। এই 2024-এর নভেম্বর ডিসেম্বর থেকে নির্দিষ্ট কিছু স্কুল দেশের বিভিন্ন জায়গায়, সেই স্কুলগুলির নবম, দশম, একাদশ, দ্বাদশে সিবিএসসি বোর্ডে চালু করা হচ্ছে বই দেখে পরীক্ষা দেওয়ার নিয়ম। এবার এই ধরনের নিয়ম এর আগেও একবার দিল্লি ইউনিভার্সিটি চালু করেছিল কোভিডের সময়। অনলাইনে পরীক্ষা দেওয়ার সময় আপনি চাইলে বই দেখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আবার প্রশ্ন উঠেছিল যে এখানে অনেকে বঞ্চিত হবেন, যাদের অনলাইন পরিষেবা নেই, ইন্টারনেট পরিষেবা যারা নিতে পারছেন না, তাদের ক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই। সিলেবাসের বই সবার কাছেই আছে, সেই বই নিয়ে সে পরীক্ষা দিতে আসুক, পরীক্ষার হলে বসুক, বই খুলে যে পাতা খুশি সেই পাতা উল্টে দেখুক,
প্রশ্ন তো ওই বইয়ের মধ্যে থেকেই আসবে, কিন্তু উত্তর তুমি কিভাবে লিখবে তার উপর নির্ভর করছে তুমি কত নম্বর পাবে। সবশেষে বলি, এটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক থাকছে কিন্তু, তা হলো পরীক্ষামূলকভাবে এটা সফল হোক বা না হোক, যদি সফল হয়ে যায় তাহলে টুকলি করার দিন শেষ। এই যে এতদিন ধরে এত কড়াকড়ি করে এত কিছু দেখিয়ে ভয় দেখিয়ে রাস্ট্রিকেট করে দেওয়া হবে, সাসপেন্ড করে দেওয়া হবে, আর পরীক্ষায় কোনোদিন বসতে দেওয়া হবে না, এত কিছু ভয় দেখিয়েও টুকলি রোগ ছাড়ানো যাচ্ছে না। সেই টুকলি রোগ একেবারে বন্ধ হয়ে যাবে। টুকলিটা করবে কি করে? আরে ভাই, বই তো খুলেই রাখতে বলা হচ্ছে, আইন অনুযায়ী তোমায় বই খুলে রাখতে বলা হচ্ছে। এবার বই খুলে বই দেখে তুমি পরীক্ষা দাও। আর শুধু তুমি একা না, তোমার পাশে যে, তার পাশে যে, সবাই বই খুলেই বই দেখে পরীক্ষা দেবে। এবার টুকলি করে আর বাড়তি সুবিধা কোথা থেকে পাবে? টুকলি রোগ বন্ধ হয়ে যাবে এই পরীক্ষা যদি সফল হয়। সিবিএসসির এই পরীক্ষা নিরীক্ষা বা পরীক্ষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হচ্ছে খুব দ্রুত, এবং হয়তো এটাই মডেল হয়ে যাবে। পরীক্ষা দাও বই দেখে, কিন্তু সেখান থেকেই বিচার হবে তোমার মেধা কতটা, এবং তুমি অন্যদের তুলনায় কতটা এগিয়ে বা পিছিয়ে। সে পরীক্ষা বই খুলে রেখেই হোক না কেন।